হ্যালো বন্ধুরা, রমা কি ভেজ রসইতে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আবারও একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। তো চলুন ঝটপট রান্নাটা শুরু করা যাক। আজকের রেসিপি ঠেকুয়া, যেটা ছট পুজোর একটা মেন পোশাক। আজকে আমি ঠেকুয়া বানাবো। তার জন্য এখানে নিয়ে নিয়েছি ময়দা। এখানে 500 গ্রাম ময়দা আছে, আর তার সাথে শুধু ময়দা দেবো না, আমি 1 বাটি আটাও দেবো। এখানে চিনি আছে মিষ্টির জন্য, মিষ্টিটা স্বাদ অনুসারে। এটা আমি মিক্সিতে গুঁড়ো করে রেখেছি, যদি প্রয়োজন পড়ে আরেকটু দেবো, মিষ্টি যে যার স্বাদ মতন দেবেন। এখানে 1 বাটি সুজি, এখানে মৌরি রেখেছি, এখান থেকে কিছুটা মৌরি দেবো। এখানে নারকেল, শুকনো নারকেল যে পাওয়া যায় সেই নারকেলটা এখানে গুঁড়ো করে রেখেছি, আর কয়েকটা এলাচ। আর এখানে আছে ঘি। ঘিটা এখন ঠান্ডার জন্য জমে গেছে, আমি ঘিটা একটু কড়াইতে গরম করে নেবো। এখন এক এক করে এই জিনিসগুলো সব মিশিয়ে নেবো। দিয়ে দিলাম আটা, সুজি। সুজি 1 বাটি, আরেকটু লাগবে, আমি আরেকটু দেবো। এখানে দিলাম 1 বাটি চিনিকেই গুঁড়ো করে রেখেছি, পুরোটাই দিয়ে দিলাম। এবার এই নারকেলের গুঁড়োটা আর এই যে মৌরিটা আছে ঘিয়ের সাথে কড়াইতে একটু প্রসেস করে নেবো। চলুন তাহলে কড়াইটা আগে গ্যাসটা জ্বালিয়ে নিই। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম ঘি। ঘিটা যেহেতু জমে থাকে তাই জন্য ভালো করে একটু গরম করে গলিয়ে নেব। ঘিটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো একটু মৌরি। এবার এর সাথে দিতে হবে গুঁড়ো করে রাখা নারকেলটা। এটা একটু ভাজলে গন্ধটা সুন্দর আসবে, তাই হালকা একটু ভেজে নেবো, বেশিক্ষণ না, অল্প একটু সময়। কাঁচা নারকেল বাজার থেকে এনেও এটা এরকমভাবে ভেজে একটু নেওয়া যায়, কোনো অসুবিধা নেই। এবার নারকেল আর মৌরি যে ভেজেছি এর মধ্যে দিয়ে দিলাম। এতে কী হলো, ঘিটাও মেল্ট হয়ে গেল, নারকেলটাও ভাজা হয়ে গেল, একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার একটু ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব। ঠান্ডা হয়ে গেলে সব কিছু উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলোকে ঠান্ডা হয়ে গেছে তো এই জন্য মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে ড্রাই ফ্রুটসও দেওয়া যায়, কিশমিশ, এগুলো দিলে আবার একটু কি হয়, ভাজার সময় পুড়ে যায়, তাই আমি দিচ্ছি না, আপনারা চাইলে দেবেন। এটা ভালো করে মিশিয়ে নেব। ময়ানটাও হয়ে গেল আর ভাজাতে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, যেন টেস্টটাও সুন্দর আসবে। এটা আমি ভালো করে এখন মিশিয়ে নেব। আর এখানে 1 গ্লাস দুধ নিয়েছি, নর্মাল দুধ, ঘরের গরুর দুধ। দুধটা আমি এখন একটু একটু করে দুধ দিয়ে এটা মাখবো। এর মধ্যে জল ইউজ করবো না, দুধ দিয়েই মাখবো। মাখার ডোটা, আটা মাখাটা এমন হবে না টাইট হবে না বেশি নরম হবে, কারণ এর মধ্যে সুজি আছে, চিনি আছে, চিনিটা গলে যাবে আস্তে আস্তে, আর সুজিটা ফুলবে, তাই খুব বেশি টাইট করবো না। অল্প অল্প করে দুধ দেবো আর মেখে নেবো। ভালো করে মিশানো হয়ে গেছে, এবার আমি অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে মাখবো। যেমন যেমন লাগবে ততটাই দেবো, একবারে বেশি দিলে বেশি পাতলা হয়ে যাবে, নরম হয়ে যাবে মাখাটা। অল্প করে দুধ দিয়ে অল্প অল্প করে মেখে নেবো। আর দুধ দিলে কী হবে, টেস্ট খুব ভালো আসে, টেস্ট ভালো আসবে, নরম হবে, বেশি শক্ত হবে না। ঠেকুয়াটা সবাই খেতে পারবে আর কি, বয়স্করাও খেতে পারবে, খুব সুবিধা হয়, নরম হয়, হাত দিয়ে ভাঙলে নরম,
আবার মুখে দিয়ে খাবে তখন মুচমুচে। আমি অল্প অল্প দিয়ে একটা ডোর বানিয়ে নিচ্ছি। ডোরটা আমি এরকমভাবে মেখে নিয়েছি, সুন্দর করে মাখা হয়ে গেছে। ঠিক এরকম এটা আমি 10 মিনিট রেস্টে রাখবো, 10 থেকে 15 মিনিট রেস্টে রাখবো। আর এটা আমি মাখার সময়, মেশানোর সময় আমি এলাচটা, 4-5টা যে এলাচ রেখেছিলাম সেই এলাচটা আমি গুঁড়ো করে মধ্যে দিয়েছি, এটা দেখানো হয়নি ভিডিওতে, কিন্তু এলাচটা রেখেছিলাম ওটা গুঁড়ো করে মধ্যে দিয়ে দিয়েছি। আর এই যে দুধটা আমি 1 গ্লাস নিয়েছিলাম, অতটা লাগেনি, এতটা দুধ আবার রয়ে গেছে। তো দুধ দিয়ে মাখবেন, খুব ভালো হবে। এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 10 মিনিটের বেশি হয়ে গেছে, 15 মিনিট হয়ে গেছে। এই যে মাখাটা এখন এরকম হয়েছে। এবার আমি এটা থেকে ছোটো ছোটো করে লেচি বানিয়ে নেব। ছোটো ছোটো গোলা করবো, যেমন সাইজ পছন্দ, যত বড় করতে চান এরকম সাইজ, ছোটো ছোটো সাইজ নিজের পছন্দ মতন সাইজ করবেন। এতটা সাইজ করলাম, এবার পুরোটা লেচি করে নেবো আগে। লেচি করার পর আমি ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। একটা একটু করে এরকম নিয়ে হাতে সুন্দর করে গোল করে নিয়ে চ্যাপটা করতে পারেন, লম্বা করতে পারেন, নিজের ইচ্ছা মতন ডিজাইন। হাতের সাহায্যে হাতটা ভালো করে পরিষ্কার করে 2 হাতের সাহায্যে করতে হবে। একটা চাকুর সাহায্যে এরকম নিয়ে ডিজাইন করবেন। পাতার মধ্যে একটা ডিজাইন করে নেব, এভাবে আরও ডিজাইন করে নেব। যদি বড় বড় সাইজ পছন্দ, একটু বড় বড় লেচি করে নেবেন, বড় বড় হবে। ওটা ছোটো, এটা একটু ছোট হয়ে গেছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দুটো এরকম ডিজাইন করলাম। আমি আর একটা অন্যরকম ডিজাইন দেখাচ্ছি। এটা গোল করে নিলাম, ওগুলো লম্বা করেছি। এটা একটা ঝুড়ি পরিষ্কার করে নিয়েছি, ঝুড়িটা এই ঝুড়ির মধ্যে বসালে এই ডিজাইনটা এসে যাবে। হাতের সাহায্যে প্রেস করে এই ডিজাইনটা দেখুন, এটা একটা অন্যরকম ডিজাইন হবে। ঠিক এভাবে সবগুলো আমি লেচি করে, সবগুলো এরকম লেচি বানিয়ে এরকম একটা করে ডিজাইন করে নিয়ে আসছি। তেলটা গরম বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার সব হয়ে গেছে থালার মধ্যে ডিজাইন তৈরি করা। এই যে সব আমি ডিজাইন করে এখানে রেখেছি। আর এই যে আরেকজন এদিকে দৌড়ে এসছে, এই যে সবসময় আমার হেল্পার, সবসময় আমাকে হেল্প করার জন্য ছুটে আসে। ও দুটো ডিজাইন বানাবে, আমার জন্য রেখে দাও। এই যে ছুটে এসে ডিজাইন বানাচ্ছে। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার ভাজবো। কর, ডিজাইন কর। এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে। এবার গ্যাসটা আস্তে করে দিলাম, দিয়ে এবার একটা একটা করে দিয়ে দেবো। উল্টে দিই, না আবার বেশি লাল হয়ে যাবে, গরম তেলে দেওয়া যাবে না। কড়াইতে দেখ, 1 কড়াই হয়ে গেছে। 1 কড়াই একবারে হোক, তারপরে আবার দিলাম। গ্যাস আস্তে করে ভাজতে হবে, কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে ভাজতে ভাজতে এরকম ব্রাউন কালার হয়ে গেছে। এটা হয়ে গেছে, আমি এবার তুলবো। এমনি তো ছট পুজোর প্রসাদ যখন বানানো হয় তখন এরকম ময়দা সুজি
এত কিছু ইউজ করা হয় না। প্রসাদটা প্রসাদের মতন ভক্তিভাবে তৈরি করা হয়, তার স্বাদও খুব আলাদা। আর এটা তো টেস্টের জন্য এসব দিয়ে বানানো, এর স্বাদ আর আলাদা। তো মুচমুচে বিস্কুটের মতন খেতে হবে। এরকম দারুণ হয়ে গেছে, এটা তুলে নিচ্ছি। যত ঠান্ডা হবে এটা আরও খাস্তা হবে, এখন গরম আছে বলে একটু নরম নরম হবে। এখানে তুলতে তুলতে তেলের মধ্যে আবার এদিকে দিতে থাকি, এদিকেও হতে থাকি। এদিকে তেলটা ঝরবে, ওদিকে ভাজাটাও হবে। এই যে লম্বা যে এক থালা করেছিলাম, লম্বাগুলো ভাজা হয়ে গেল। এবার এক থালা গোল আছে, ওটা ভাজবো। গোল হয়ে গেছে সব, কিন্তু ঢিমি আঁচেই ভাজতে হবে। গ্যাস জোরে দিলে উপর থেকে কাল রং হয়ে যাবে, ভেতরে কাঁচা থাকতে পারে। ওই জন্য ধৈর্য ধরে আস্তে আস্তে ভেজে নিন, মুচমুচে খাস্তা হবে। এক প্লেট হয়ে গেছে, এবার এই গোলগুলো করি। লম্বা প্লেটটা কমপ্লিট। একবার হবে, একবার আর একবার হবে। এখানে এই প্লেটে সাজিয়ে নিলাম, আর এখানে লাস্ট কড়াই হচ্ছে, এখানে কিছুটা বাকি আছে। প্লেটে সাজিয়ে নিলাম, সবাইকে খেতে দেবো। আজকে রেসিপি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর ভালো লাগলে লাইক করবেন। আজকের মতন আসি, আবার একটা নতুন রেসিপির সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন সবাই, সবাইকে নমস্কার।